নমস্কার বন্ধুরা, দ্য বং ফাইন্যান্সিয়ালে আপনারা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি আপনাদের গুগল পে প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান, তাহলে আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুগল পে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট, এই প্রাইমারিটা কি। এক্সাম্পলের জন্য আমি আপনাদের বলছি, ধরুন আপনার কাছে আপনার গুগল পেতে দুটো ব্যাংক অ্যাড আছে, আপনার দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে আপনার এসবিআই ব্যাংক এবং একটা হচ্ছে আপনার পেটিএম ব্যাংক। এবার আপনার পেটিএম ব্যাংক আপনার প্রাইমারি অ্যাকাউন্টে অ্যাড করা আছে। তো আপনাকে যখন কেউ টাকা সেন্ড করবে এবং সেই টাকা আপনার রিসিভ হবে পেটিএম পেমেন্ট ব্যাংকে, এবং আপনি যখন কারোকে টাকা আপনি পাঠাবেন তখন আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনার টাকা কাটবে। তো আপনাকে কেউ পাঠালে এবং আপনি কারোকে দিলে, যে ব্যাংক থেকে টাকা আর যে ব্যাংক থেকে আপনার টাকা কাটবে এবং যে ব্যাংকে আপনার টাকা রিসিভ হবে, সেটাকে প্রাইমারি অ্যাকাউন্ট বলে। এবার ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক প্রাইমারি করা আছে এবং আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনার টাকা নেই, এবং আপনার অপর দিকে 2 নম্বর ব্যাংক হচ্ছে যেটা বলুন এসবিআই ব্যাংক, এবং আপনার এসবিআই ব্যাংকের টাকা আছে। এবার আপনি যখন কারোকে টাকা সেন্ড করতে যাবেন, আপনার সেখানে যেহেতু আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে আপনার কোনো টাকা নেই, তো আপনি যখন কারোকে সেন্ড করবেন আপনার ইন্টারনেট দেখাবে আপনার টাকা নেই দেখাবে, সেখান থেকে আপনার এসবিআই ব্যাংকের টাকা আছে। তো তখন আপনাকে প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। প্রাইমারি অ্যাকাউন্ট যখন আপনি এসবিআই ব্যাংকে করে দেবেন, তখনই আপনি যখন কারো টাকা পাঠাবেন তখন আপনার এসবিআই ব্যাংক থেকে টাকা কাটবে। তো এই যে গুগল পের এই যে প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ, এটা আপনি করবেন কিভাবে? তো বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, বিনা স্কিপ করে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা গুগলের প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই আমরা প্রাইমারি অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবো। বন্ধুরা, তার জন্য আমাদেরকে সবার প্রথম আমাদের মোবাইলে যে গুগল পে যে অ্যাপ আছে, সে গুগল পেতে আমাদের যেতে হবে। আপনি যদি গুগল পেটা আপডেট না থাকে, আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনি আপডেট করে নেবেন। এখান থেকে আপনি কী করবেন, আপনার গুগল পে খোলার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার গুগল পের ফ্রন্ট পেজ। এখান থেকে আপনি কী করবেন, আপনি দেখবেন সবার উপরে দেখবেন এখানে আপনার দেখবেন উপরে আপনার লোগো থাকবে, এই লোগোতে আপনি ট্যাপ করবেন। এই লোগোতে ট্যাপ করার পর দেখতে পাবেন আপনার এখানে আপনার নাম শো করবে, এবং আপনার এখানে দেখবেন যে নাম্বারটা লিঙ্ক করে সেই নাম্বার থাকবে, এবং আপনার ইউপিআই আইডি দেখবেন লেখা থাকবে। তো এখান থেকে আপনি কী করবেন, নিচে দেখতে পাবেন আপনার রিওয়ার্ডের নিচে সেট আপ পেমেন্ট মেথড, দেখুন এখানে লেখা আছে। এখানে আপনি দেখবেন সবার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবেন লেখা আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন ট্যাপ করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার যতগুলো ব্যাঙ্ক আপনার অ্যাড করা আছে আপনার সেগুলো আপনার এখানে শো করবে। আমার যেমন দেখুন এখানে দুটো ব্যাঙ্ক আমার অ্যাড করা আছে। এখানে দেখুন একটা আছে জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং একটা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো এখানে দেখুন আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক দেখতে পাবেন প্রাইমারি করা আছে। তো এখান থেকে আমি আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে, এটা আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমি প্রাইমারি করতে চাই। তো তার জন্য আমার কী করতে হবে, তার জন্য এখানে দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা আছে, এখানের ওপর আমাকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন অনেকগুলি লেখা আপনার এখানে শো করবে। দেখবেন ম্যানেজ ইউপিআই আইডি, সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট, ম্যানেজ ইউপিআই মেম্বার এবং ম্যানেজ ইন্টারন্যাশনাল পেমেন্ট, অনেক কিছু লেখা শো করবে। তো আপনার সেকেন্ডে যেটা দেখতে পাবেন লেখা আছে সেট অ্যাজ, দেখবেন এখানে সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট আপনার লেখা থাকবে। তো এখানে আপনি ট্যাপ করবেন। এখানে যখন আপনি ট্যাপ করবেন দেখতে পাবেন আমার দেখুন অ্যাকাউন্ট ইজ প্রাইমারি, আমার এখানে প্রাইমারি যে এয়ারটেল পেমেন্ট সেটা আমার প্রাইমারি হয়ে গেলো। এবার এখান থেকে দেখুন আমি কেটে দিলাম। দেখতে পাবেন এখানে জিও পেমেন্ট ব্যাঙ্ক দেখুন প্রথমে সেভিংস অ্যাকাউন্ট আছে, প্রথমে প্রাইমারি ছিল, এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেখুন এখানে আমার প্রাইমারি শো করছে। তার মানে কি, তার মানে এবার আমি যখন কারোকে টাকা পাঠাবো এবং আমাকে বা কেউ টাকা পাঠাবে, তখন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমার টাকা কাটবে এবং আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমার টাকা রিসিভ হবে। তো এভাবে আপনি জিও পেমেন্ট ব্যাঙ্কের প্রাইমারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কোনো ব্যালেন্স নেই, আমি জিও পেমেন্ট ব্যাঙ্কে আমি প্রাইমারি করতে যাই, তো আমি এখানে একবার এখানে জিও পেমেন্ট ব্যাঙ্কে ট্যাপ করবো। সেট এস প্রাইমারি যেটা আছে এখানে ট্যাপ করে আমি জিও পেমেন্ট ব্যাঙ্ক আমি প্রাইমারি করে দিলাম। তো দেখতে পাবেন এভাবে আমার দেখুন আমার আবার জিও পেমেন্ট ব্যাঙ্ক আমার প্রাইমারি হয়ে গেলো। এভাবে আপনি গুগল পের প্রাইমারি অ্যাকাউন্ট আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আমি জিও পেমেন্ট ব্যাঙ্কে প্রাইমারি কোনো আমার এয়ারটেল ব্যাঙ্কে টাকা নেই, তো তার জন্য দেখুন এখানে আমি দেখেছি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দিলাম। নিচে যেতে হবে, নিচে যাওয়ার পর দেখুন চেক ব্যালেন্স যেটা লেখা আছে, এখানে চেক ব্যালেন্সে দেখতে পাবেন এখানে দুটো অ্যাকাউন্ট আমার আছে, দুটো অ্যাকাউন্ট আমার এখানে শো করছে, এটা জিও পেমেন্ট ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো আমার দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রথমে দেখুন আমি এখানে চেক ব্যালেন্স করছি। চেক ব্যালেন্স করার পর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখতে পাবেন পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখুন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের টাকা আমার নেই, তার জন্য আমি জিও পেমেন্ট ব্যাঙ্কে আমি প্রাইমারি করলাম। তো এবার দেখুন আমি জিও পেমেন্ট ব্যাঙ্কে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে জিও পেমেন্ট ব্যাঙ্কে আমার টাকা শো করছে, মানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে আমাকে যখন কেউ টাকা পাঠায় বা আমি কারোকে পাঠাই, তখন আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে রিসিভ হয় এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমার কাটে, কারণ আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করা আছে। তো এভাবে আপনারা আপনার গুগল পের প্রাইমারি অ্যাকাউন্ট খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারলাম আপনারা কিভাবে
গুগল পে প্রাইমারি অ্যাকাউন্ট খুব সহজেই চেঞ্জ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরো পরের ভিডিওর জন্য মোটিভেট করে। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।